হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের চিকেন বিরিয়ানি রান্না করে দেখাবো। এই জন্য আমি এখানে মুরগির মাংস নিয়েছি। মুরগির মাংসটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি একটা পাত্রের মধ্যে 1 কাপ সয়াবিন তেল দিয়ে দিয়েছি, আর 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এখন আমি পেঁয়াজটা একটু হালকা ভেজে নিচ্ছি। এখন আমি এর মধ্যে রসুন বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, আদা বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ, এখানে বাদাম বাটা দিয়ে দিচ্ছি 1 চা চামচ। আমি এখানে কাজু বাদাম নিয়েছি, আর জয়ত্রী বাটা দিচ্ছি, আর দারচিনি এলাচ বাটা দিচ্ছি সাথে। এখন মশলাটাকে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি এর মধ্যে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 4-5টা। এখন মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানোর জন্য আমি একটু পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। মশলা থেকে যখন এরকম তেল উঠে আসবে তখন আমি মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। মাংসগুলিকে এখন আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি এখানে 1/2 কাপ টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা আমি ফেটিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। আর সামান্য পরিমাণ টেস্টিং সল্ট দিয়ে দিচ্ছি। এখন মাংসটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। মুরগির মাংসটা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি মুরগির মাংসটা নামিয়ে নিচ্ছি। সবগুলি মাংস আমি নামিয়ে নিচ্ছি। এখানে আমি 2 পট পোলার চাল নিয়েছি। পোলার চালটা ধুয়ে পরিষ্কার করে ছেঁকে নিয়েছি। এখন আমি চালটা দিয়ে দিচ্ছি। মশলার মধ্যে এখন আমি চালটা দিয়ে দিচ্ছি। চালটাকে ভেজে নিতে হবে। চালটা ভাজা হয়ে গিয়েছে। আমি 2 পট চাল নিয়েছি, সাথে 4 পট পানি দিয়ে দিয়েছি। সাথে এখানে 4 পট পানি দিচ্ছি। পানিটা যখন এরকম টেনে আসবে তখন আমি মুরগির মাংসগুলি দিয়ে দিচ্ছি। সবগুলি মাংস আমি দিয়ে দিচ্ছি। একটা ঢাকনা দিয়ে বিরিয়ানিটা সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। এই যে আমার তৈরি হয়ে গেল চিকেন বিরিয়ানি রেসিপি। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।